হাই গাইজ, আজকে আমরা জানবো মাইক্রোসফট এক্সেলের নাম্বার ফরম্যাটিং সম্পর্কে। তো প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেলটাকে ওপেন করে নেব। ওপেন করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের হোম পেজে গিয়ে নিয়ে এখানে নাম্বার যে আছে নাম্বার রিবনের মধ্যে যে ডিটেলসগুলো আজকে আমরা জানবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্স এবং যেগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা এক্সেলে যখন বিভিন্ন রকম ক্যালকুলেশন করে থাকি সেখানে কিন্তু আমাদের ইউজ হয়ে থাকে। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে জেনারেল। জেনারেল মানে হচ্ছে একটা ট্যাব যেখানে আমরা বিভিন্ন রকমের সংখ্যা লিখতে পারি। সেখানে আমরা 1 2 3 4 লিখতে পারি বা 1 2 3 4 ডট 1 2 3 4 লিখতে পারি, বা আমরা এখানে লিখতে পারি 5 6 7 লিখতে পারি। যে কোনো কিছুই কিন্তু আমরা লিখতে পারি। এখানে লিখতে পারি 12 দেন পার্সেন্ট লিখতে পারি। তো এখানে আমরা কিন্তু সমস্ত রকমেই লিখতে পারি। জেনারেল ট্যাব মানে সেখানে আমাদের নাম্বারের বিভিন্ন রকমের অপশন লিখতে পারি। সেখানে কারেন্সি লিখতে পারি, আমরা লিখতে পারি INR 2000, রাইট? তো জেনারেল ট্যাব এমন একটা ট্যাব বা জেনারেল অপশন এমন একটা অপশন যেখানে আমরা কারেন্সি লিখতে পারি, পার্সেন্টেজ লিখতে পারি, ফ্র্যাকশন লিখতে পারি। ঠিক আছে, আমরা 1/2 এখানে লিখতে পারি। ঠিক আছে, তো এটা এরকমই দেখাবে আর কি, রাইট? তো 0.55 লিখতে পারি। রাইট, 0.55 লিখতে পারি, 1/2 লিখতে পারি আমরা। এটাকে জেনারেল আমাদের সিলেক্ট করে নিতে হবে, জেনারেল আমাদের থাকতে হবে, রাইট? তো আমরা বিভিন্ন রকমের এখানে লিখতে পারি। এখানে আমাদের কোনো স্পেসিফিকেশন নেই, সব রকমভাবে আমরা এখানে লিখতে পারি। তো সেকেন্ড যেটা আমাদের অপশান আছে জেনারেল সম্পর্কে আমরা ভালো করে বুঝতে পারবো যখন আমরা বাকি অপশানসগুলো যেগুলো আমাদের আছে নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, ডেট, টাইমিং, পার্সেন্টেজ, ফ্র্যাকশনস, এইগুলো সম্পর্কে যখন আমরা জানবো তখন আমাদের জেনারেল সম্পর্কে আরও কনসেপ্টে ক্লিয়ার হবে, রাইট? নেক্সট আমাদের যেটা হচ্ছে নাম্বারে যাওয়ার জন্য আমাদের এখানে হোম পেজে গেলে নাম্বার যেখানে আছে যেখানে গিয়ে নিয়ে আমাদের যেতে হবে নাম্বারে। ঠিক আছে, নাম্বারে যাওয়ার পরে আমরা বিভিন্ন রকমের নাম্বার এখানে কিন্তু টাইপ করতে পারি, রাইট? টাইপ করতে পারি। এখানে নাম্বারে যাওয়ার পরে আরেকটা আমাদের যেটা অপশানস আছে সেখানে নাম্বারে যাওয়ার পরে এখানে আমাদের মোর নাম্বার অপশানস, তারপরে নাম্বার। এখানে গিয়ে নিয়ে আমরা কি করতে পারি না, এখানে ডেসিবেল প্লেস টু আছে, মানে দশমিকের পরে দুটো ঘর নিতে পারি। এখানে আমি বাড়াতেও পারি এটাকে বা কমাতে পারি। ঠিক আছে, আমি চাইছি 3টা ঘর নিতে, তাহলে দেখা যাবে যে এখানে আমি যা ডেসিমেল নেব এখানে কিন্তু আমার 3টা ঘর নেবে। ঠিক আছে, বা এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম এতটা, তার মধ্যে আমি যতগুলো নাম্বার এখানে পুট করব প্রত্যেকটারই কিন্তু 3 ডেসিমেল পর্যন্ত আমার এখানে নেবে। 3 ডেসিমেল পর্যন্ত আমি বাড়িয়ে দিচ্ছি, তাহলে আমি এখানে যাই না এখানে কেন, 3 ঘর পর্যন্ত আমার কিন্তু ডেসিমেল নাম্বারটা কাউন্ট করবে। এখানে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ অপশানস আছে সেগুলো যদি আমি নিই তাহলে হচ্ছে যে আমি এখানে গিয়ে নিয়ে নাম্বার ফরম্যাটে যাব, গিয়ে নাম্বারে যাব, তারপরে যদি আমি দেখি সেটা হবে যে এখানে আমার একটা অপশানস আছে যে ইউজ 1000 সেপারেটার মানে আমরা অনেক সময় দেখি যে 10,000-এর পরে একটা কমা থাকে, 12,400 থাকলে আমাদেরকে 12,400। তো সেটা যদি আমি ইউজ করতে চাই তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে, দেন হিট অন ওকে। তাহলে আমাদের দেখা যাবে যে এখানে 9,000 আছে, 9,000 আগে কমা হয়ে গেছে। একই রকমভাবে আমি এখানে 12,400 লিখতে চাই বা 500 লিখতে চাই, তাহলে একটা কমা অটোমেটিক হয়ে যাবে। দুটো ঘরে কিন্তু আমার এখন ডেসিমেল নাম্বার হবে, কারণ আমি দুটো ঘরে ডেসিমেল কাউন্ট করেছিলাম। একই রকমভাবে আমি এখানে যাই কিছু লিখি না কেন সেখানে কিন্তু আমার ওই 1,000-এর পরে যেটা আসবে সেখানে কিন্তু একটা একটা কমা চিহ্ন চলে আসবে অটোমেটিক্যালি। তো এখান থেকে আমরা নাম্বারিং সিস্টেমস ডেসিমেলটাকে আমরা কন্ট্রোল করতে পারি, কত ঘর পর্যন্ত ডেসিমেল নেব, বা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা 1000-এর পরে বা 1000-এর সময় একটা কমা কিন্তু এখানে লাগাতে পারি, একটা স্পেসিফিক বা স্পেশাল একটা ক্যারেক্টার এখানে এড করতে পারি আমরা। ঠিক আছে, কমাটা ইউজ করে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কারেন্সি। এখানে আমরা নর্মালি যদি লিখি 2000 তাহলে এটা 2000-ই হয়ে গেল, এটা জেনারেলি আছে। একই রকমভাবে এটা যদি আমি কারেন্সিতে কনভার্ট করি, এখানে গিয়ে নিয়ে আমি যদি কারেন্সি করি তাহলে ডলার অটোমেটিক্যালি চলে আসবে, রাইট? এইবার যেহেতু আমি ডলারটা রাখতে চাই না, ইন্ডিয়ান কারেন্সি করতে চাই, তাহলে আমি এখানে যাব,
যাওয়ার পরে আমি যাব কারেন্সিতে। কারেন্সিতে যাওয়ার পরে ডেসিমেল আমি রাখতে যদি না চাই তাহলে আমি এটাকে 0 করে দিতে পারি। তাহলে আমার ডেসিমেলটা 0 হয়ে যাবে এবং আমার এখানে যেটা আছে সেটা হচ্ছে যে এখান থেকে আমি আইএনআর চলে যাব। এখানে আমি যদি সার্চ করি আইএনআর, তাহলে এখানে আইএনআর চলে আসবে। এটা সিলেক্ট করার পরে ওকে করে দিলাম। তাহলে এখানে সিলেক্ট করার পরে দেখা যাচ্ছে এটা 2000 হয়ে গেছে, রাইট। একই রকমভাবে আমি যদি এটাকে সিলেক্ট করে এখানে নিয়ে নিই, কারেন্সিতে যাই, তারপরে অটোমেটিক নিয়ে কারেন্সিতে গিয়ে নিয়ে আমি যদি এখানে কোনো সিম্বল যদি আমি না নিই বা সিম্বল নিতে চাইলে আমাকে এখানে কারেন্সিতে নিতে হবে আইএনআর। আইএনআর আমি নিয়ে নিলাম অ্যান্ড এখানে আমি ডেসিমেলে দুটো রেখেছি, দেন ওকে করে দিলাম। তাহলে যত নাম্বার আমি এখানে লিখবো না কেন প্রত্যেকটাতে আমার কিন্তু সরি ওকে নাম্বার লিখতে হবে। তো এখানে নাম্বার লিখতে হবে, আমার কোনো রকমের লেটার যেন না থাকে, রাইট। তো এখানে আমার আইএনআর চলে আসবে। তাহলে আমাকে শুধু নাম্বারটা লিখতে হবে কারেন্সিতে। আমি যদি কারেন্সিটা সিলেক্ট করি তাহলে আমাকে আইএনআর বা ডলার বা যে কারেন্সিটা আমি ইউজ করতে চাইছি সেই কারেন্সিটাকে কিন্তু বারবার আমাকে এখানে লেখার কোনো প্রয়োজন হবে না। শুধুমাত্র আমি যে ডিজিটটা বা যে নাম্বারটা লিখতে চাই সেটাই কিন্তু এখানে লিখতে হবে, রাইট। নেক্সট আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংয়ে যার জন্য আমরা প্রথমে সিলেক্ট করে নেব একটা নাম্বার, এখানে নিয়ে নিই 2 3 4 নিয়ে নিলাম। এইবারে আমরা এখানে গেলাম, জানি আমরা অ্যাকাউন্টিং সিলেক্ট করে দিলাম। এখানে ডলারটা দেখা যাচ্ছে। তাহলে অ্যাকাউন্টিং আর কারেন্সির মধ্যে ডিফারেন্সটা কি? অ্যাকাউন্টিং আর কারেন্সির মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে দেখো আমাদের নাম্বার এবং আইএনআর মধ্যে গ্যাপটা কিন্তু নেই বা অতি সামান্য গ্যাপ আছে, একটা লেটারের থেকেও কম গ্যাপ আছে। অ্যাকাউন্টিংয়ে কি দেখা যায় যে এখানে যে আমাদের ডলার সিম্বলটা আছে বা আমাদের যে কারেন্সি সিম্বলটা থাকে তার মধ্যে নাম্বার যে একটা একটা ডিস্টেন্স থাকে, একটা লেফট সাইডে আমাদের কারেন্সি সিম্বল থাকে এবং রাইট সাইডে আমাদের কিন্তু অ্যামাউন্টটা থাকে বা যে ডিজিটটা আমরা এখানে পেস্ট করছি সেটা থাকে। তো অ্যাকাউন্টিংয়ে গিয়ে নিয়ে আমি এখানে কি করতে পারি, অ্যাকাউন্টিংটাকে কিন্তু একই রকমভাবে আমরা আইএনআর এখানে নিতে পারি। আইএনআর মানে ইন্ডিয়ান কারেন্সি, রাইট। তো এখানে নিয়ে নিলাম এবং এটাকে আমরা যদি এখান থেকে সিলেক্ট করি, তারপরে আমি এখানে যাই মোড নাম্বার ফান্ডসে, দেন আমি যাব অ্যাকাউন্টিংয়ে। অ্যাকাউন্টিংয়ে নিয়ে আমি এখানে নিয়ে নেবো আইএনআর, এটাকে সিলেক্ট করে দিলাম। তাহলে এখানে আমি যতই নাম্বার লিখি না কেন সব কিন্তু আইএনআরে চলে আসবে। তো এখানে আমার চলে আসবে। তাহলে আমরা আজকে জেনে নিলাম যেটা সেটা হচ্ছে জেনারেল। এবার বোঝা যাচ্ছে যে জেনারেলে আমরা যাই লিখে না কেন সবই লিখতে পারি, কিন্তু আমরা যদি কোনো স্পেসিফিক একটা অপশানসকে এখানে চুজ করি, সেটা কারেন্সি হোক বা অ্যাকাউন্টিং হোক বা ডেট বা টাইম যেটাই হোক না কেন, সেইখানে কিন্তু দেখা যাবে যে আমাদের বাকিগুলো কাজ করছে না। আমাদের জেনারেলি সবই থাকে, বাট শুধুমাত্র আমরা কোনো স্পেসিফিক কোনো অপশান যখন চুজ করি তখন সেটাই আমাদের এখানে করতে হবে। যেমন এখানে যদি আমি যাই, এখানে আমি ডেট জেনারেল আছে, এটা কাস্টম আছে, এটাকে আমি প্রথমে জেনারেলে সিলেক্ট করে নিলাম। জেনারেল সিলেক্ট করে নিলাম, আমি করে দিলাম 1 2 3 4 5। সিলেক্ট করার পরে এটাকে আমি এখানে যাব ডেট যদি আমি দিই এখানে, তাহলে অটোমেটিক একটা ডেটে কিন্তু সে কনভার্ট করে দেবে, রাইট। এবং এই ডেটটাকে আমি বিভিন্ন রকমভাবে কিন্তু ডিজাইন করতে পারি। মোর অপশানে যাব, আমি ডেটে যাব এবং আমার যদি মনে হয় যে আমার এই অপশানটা আমি নিতে করছি, আমি এটা নিলাম, এখানে নিলাম আমি, ঠিক আছে। যেহেতু এটি জায়গাটা ছোটো সেজন্য দেখাচ্ছে না, এটা কনভার্ট করে দিলাম। তাহলে অক্টোবর 18 1990 এখানে যদি আমার যায়, আবার আমার যদি মনে হয় যে আমি অন্য কিছু একটা ডেট সিলেক্ট করতে চাই, ডেটটা আগে দিতে চাই, তারপরে মান্থ দেন ইয়ার, তাহলে আমাকে এইভাবে এটা চলে আসবে। তাহলে এখানে আমি যদি এটাকে সিলেক্ট করি, রাইট, অ্যান্ড দেন আমি যাব ডেটে, ডেটে গিয়ে নিয়ে আমি
মোর অপশানে যাব, মোর অপশানে গিয়ে নিয়ে আমি ডেটে যাব, দেন আমি চুজ দিস ওয়ান, রাইট। বা আমি এটাকে যদি চাইছি এইটাই নিয়ে যেতে, তাহলে এটাকে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম। একরকমভাবে আমি এখানে সব কিছু করে দিতে পারি। এখানে ডেটগুলো কিন্তু আমি এইভাবে দিতে পারি। আবার এই ডেটগুলোকে আমার যদি মনে হয় যে অন্যরকমভাবে দেওয়ার থাকে, তাহলে আমি এখানে যাব, ডেট ডেটে যাব, ডেটে গিয়ে নিয়ে আমি আবার ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর আমার যদি একটা আলাদা ডেট মনে হয় এই ফরম্যাটটা, তাহলে এটা নেবো, দেন আমি ক্লিক অন ওকে, রাইট। তাহলে ডেট ফরম্যাটটা আমার চেঞ্জ হয়ে গেছে। তো ডেট ফরম্যাটের মধ্য দিয়ে আমাদের নিজেদের ইচ্ছা মতো যেমন ডেট আমরা সিলেক্ট করতে চাই, সেইভাবে ডেটটা কিন্তু আমরা নিতে পারি এখানে, ঠিক আছে। তো এখান থেকে ডেটের আমরা একটা স্পেসিফিক ফরম্যাট ইউজ করতে পারি, যেটা এখানে আমরা ইয়ার, দেন মান্থ, দেন ডেট ইউজ করছি। আমাদের যদি মনে হচ্ছে না এটা ইউজ করব না, আমরা প্রথমে ডেট ইউজ করব, দেন মান্থ, দেন ইয়ার, তাহলে সেটাও আমরা কিন্তু এখানে করতে পারি। সো সেটার জন্য আমাদেরকে করতে হবে মার্চ, এটা এটা করে দিই। বা আমাদের যদি মনে হয় যে না এটা না করে আমরা, এটা তো ডেট আছে 14ই মার্চ, এটা করতে পারি, দেন ক্লিক করুন ওকে, রাইট। তাহলে এটা এইভাবে আমরা পেয়ে যেতে পারি। তো ডেটের যে সমস্ত ফরম্যাটগুলো আমাদের অ্যাভেলেবেল আছে সেগুলো কিন্তু আমরা সেখানে ইউজ করতে পারি, রাইট। বা এখান থেকে আরেকটা জিনিস আমরা যেটা করতে পারি, ডেটে যাব, ডেটে গিয়ে আমরা ফরম্যাট করব, দেন ওকে, দেন উই নাও সিলেক্ট দিস ওয়ান, এটা এন্টার, এখানে পেয়ে। নেক্সট আমাদের টাইম, টাইমের জন্য আমরা করে দিলাম 24, 25, 24, 5। এটা আমাদের অটোমেটিক এমে চলে এসেছে ডেটের জন্য। এটাকে আমরা যদি টাইমে কনভার্ট করি, তাহলে আমরা এখানে চলে যাব, লং টাইম, টাইম আছে, তাহলে আমার 1 AM হয়ে গেল। এই টাইমটাকে আমরা বিভিন্ন রকমভাবে আবার যে সমস্ত ফরম্যাটগুলো আছে সেখানে কিন্তু আমরা ইউজ করতে পারি। নেক্সট, রাইট। তো এখানে আমরা যাব টাইমে, টাইমে গিয়ে নিয়ে আমরা শুধুমাত্র এটা করতে পারি, বা এটাতে আমাদের AM PM-টা ইউজ করতে পারি, আমাদের AM PM, এটা আমরা সেকেন্ডটাও ইউজ করতে পারি এখানে, তাহলে আমাদের সেকেন্ডে চলে আসবে। তাহলে এখানে আমরা বিভিন্ন রকমের করতে পারি, একটা 30, 32, রাইট। এটা আমাদেরকে ডেটে চলে আসছে, এটাকে টাইমে নিয়ে আসতে হবে, আমাদের টাইমে করলে আমাদের অটোমেটিক টাইমে চলে আসবে, রাইট। তো আমাদের প্রথমে এখানে সিলেক্ট করে নিতে হবে যতটাই আমরা টাইম সিলেক্ট করতে চাই। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে টাইমটা গিয়ে নিয়ে এখানে আমরা অপশানে আসবো, দেন আমরা যাব টাইমে। টাইমে যাওয়ার পরে আমরা এখানে যে কোনো একটা টাইম ফরম্যাটকে চুজ করে নেব, দেন ক্লিক অন ওকে। তো এখানে আমরা যে সমস্ত টাইম দেবো সব কিন্তু আমাদের টাইমে হয়ে যাবে। যাই লিখবো এখানে টাইম ফরম্যাট আমাদের কিন্তু চলে আসবে, রাইট। যা কিছু আমরা লিখবো সব কিছু টাইম ফরম্যাটে চলে আসবে। তো টাইম ফরম্যাটের মধ্যে নিয়ে এসে খুব সহজে আমাদের টাইমটাকে কিন্তু আমাদের এখানে চেঞ্জ করতে পারি, বা টাইম ফরম্যাটের মধ্যে নিয়ে এলে খুব সহজে আমরা যে কোনো জায়গাতে টাইপ করতে পারি, যেটা আমাদের কাজকে অনেকটা এনহ্যান্স করে, খুব ইজিলি আমাদের করতে পারে, ঠিক আছে। সো আজকে আমরা ডিসকাস করলাম মাইক্রোসফট এক্সেলের এই জেনারেল ট্যাব থেকে টাইম পর্যন্ত। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক অ্যান্ড টেক্সট, এগুলো এরপরে জানবো। তো এগুলো আমরা ডিসকাস করব নেক্সট ভিডিওতে।